नबी सरवरे हर रसूलों वली है। नबी सरवरे हर रसूलों वली है। नबी राज़दारे नबी राज़दारे मअल्लाह अली है। नबी सरवरे हर रसूलो वली है। नबी सरवरे हर रसूलो वली है। नबी राज़दारे नबी राज़दारे मअल्लाह अली है। नबी सरवरे हर रसूलो वली है। वो नामी के नाम में खुदा नाम तेरा। वो नामी के नाम में खुदा नाम तेरा। वो नामी के नाम में वो नामी के नाम में खुदा नाम तेरा। रऊफ़ो रहीमो अलीमो अली है। रऊफ़ो रहीमो अलीमो अली है। नबी राज़दारे नबी राज़दारे मअल्लाह अली है। नबी सरवरे हर रसूलो वली है। नबी राज़दारे नबी राज़दारे मअल्लाह अली है। नबी सरवरे हर रसूलो वली है। यरफ़इल्लाहु अल्लज़ीना आमनू मिनकुम वल्लज़ीना ऊतुल इल्म दरजात। यरफ़इल्लाहु अल्लज़ीना आमनू मिनकुम वल्लज़ीना ऊतुल इल्म दरजात। अल्लाह ताला ইয়ারফাইল্লাহু আল্লাযিনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমানদার তাদের দরজাতকে আল্লাহ কি করেন? উঁচু করেন, বুলন্দ করেন। ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত। আচ্ছা, আল্লাহ তাআলা দরজাত বুলন্দ করেন কি দিয়ে করেন? ইলমে দ্বীন দিয়ে করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মানুষের মর্যাদাকে বৃদ্ধি করেন। তবে আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন কি দিয়ে করেন? জ্ঞান দিয়ে। দ্বীনের জ্ঞান, ইলমে দ্বীন দিয়ে মানুষের মর্যাদাকে কি করেন? বৃদ্ধি করেন। তো শাহিন শাহ শ্রীকোট রাদিয়াল্লাহু তাআলা জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া দিয়েছেন কিসের জন্য? ইলমে দ্বীন হাসিল করার জন্য। সেই ইলমে দ্বীনের মাধ্যমে আমাদের আপনাদের সকলের দরজাত বুলন্দ হচ্ছে, আলহামদুলিল্লাহ। এখন প্রশ্ন হতে পারে যারা জামিয়াতে পড়ছে তাদের দরজাত বুলন্দ হচ্ছে, আমাদের দরজাত কিভাবে বুলন্দ হচ্ছে? সেটাতে আমি আসছি একটু পরে। এরপর সূরা বাকারা আয়াতে কারিমা নম্বর 269, সেখানে রব্বুল আলামিন বলছেন ওয়ামান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। রব্বুল আলামিন যাকে হিকমত দিয়েছেন, প্রজ্ঞা দিয়েছেন, তাকে প্রভূত কল্যাণ দিয়েছেন, অসংখ্য কল্যাণ দিয়েছেন। খায়রান কাসীরা। এখন আমি একটু পিছন দিকে যেতে চাই। এই যে জামিয়া পেলাম, শাহিন শাহ শ্রীকোট রাদিয়াল্লাহু তাআলা কে পেলাম। শাহিন শাহ শ্রীকোট রাদিয়াল্লাহু তাআলা শুরু কোন জায়গা থেকে? শাহিন শাহ শ্রীকোটকে পেয়েছি খাজা চৌরভী রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। কিভাবে পেয়েছি? খাজা চৌরভী
রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে। আচ্ছা, খাজা চৌরবি রাদিয়াল্লাহু তাআলার কথা কি কোরআন শরীফে আছে? আছে। কিভাবে আছে? চলেন সূরা কাহাফ, সেখানে আমরা যাই। হযরতে মুসা আলাইহিস সালাম এবং হযরতে ইউশা বিন নুন আলাইহিস সালাম, ওনারা দুজন বের হলেন কিসের সন্ধানে? জ্ঞানী ব্যক্তির সন্ধানে। সুবহানাল্লাহ। কারণ হযরতে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তাওরাত দিয়েছেন, যে জ্ঞান দিয়েছেন সেটার উপর তিনি শুকরিয়া আদায় করে আল্লাহর দরবারে বলছেন, হে আল্লাহ, আমার মনে হয় আমার চাইতে বেশি জ্ঞান আপনি কাউকে দান করেন নাই। আমার পয়েন্ট আপনারা বুঝতে পারছেন? আমি শুধুমাত্র ইলমে দ্বীনের উপর কথা বলবো। হযরত মুসা আলাইহিস সালাম বলছেন, আমাকে আমার চাইতে বেশি জ্ঞান মনে হয় আপনি আর কাউকে দেন নাই আল্লাহ। তখন আল্লাহ তাআলা বলেন, না, আপনার চাইতেও বেশি জ্ঞানী আছে, বলে আমি ওনার সন্ধান চাই। তখন ওনারা ভ্রমণে বের হয়েছেন, শেষ পর্যন্ত ফাওয়াজাদা কয়জন? জ্ঞানীর সন্ধানে বের হয়েছেন কয়জন? কে কে? হযরত মুসা আলাইহিস সালাম, হযরতে ইউশা বিন নুন আলাইহিস সালাম বের হলেন। ফাওয়াজাদা, উনারা পেলেন, এই দুইজনেই পেলেন কাকে? আবদান, এমন এক বান্দাকে, মিন ইবাদিনা, আল্লাহ বলছেন আমার বান্দাদের মধ্য থেকে এমন এক বান্দাকে ওনারা পেলেন। আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা, যাকে আমি আমার পক্ষ থেকে বিশেষ রহমত দান করেছি। ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, যাকে আমি মিন ইনদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা, আমার পক্ষ থেকে রহমত দিয়েছি, বিশেষ রহমত। এবং আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, আমরা জানি খাজা চৌরবির এলম এটা অর্জিত নাকি আল্লাহ প্রদত্ত? একসাথে বলতে হবে, খাজা চৌরবি রাদিয়াল্লাহু তাআলার এলম কি অর্জিত না আল্লাহ প্রদত্ত? আর এই আল্লাহ প্রদত্ত এলমের কথা কোথায় আছে? সূরা কাহাফ আয়াত নম্বর 65, 65 নম্বর আয়াতে আছে। সুবহানাল্লাহ। সূরা কাহাফের 65 নম্বর আয়াতে আমার আল্লাহ স্পষ্ট বলে দিচ্ছেন, আমি আমার এমন এক বান্দাকে, বান্দার খোঁজ তোমাদেরকে দিয়েছি। আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। মিন লাদুন, ইলমে লাদুন্নি। সুবহানাল্লাহ বলেন না? খাজা চৌরবির ইলম হচ্ছে ইলমে লাদুন্নি। আর ইলমে লাদুন্নির কথা কোথায় আছে? সূরা কাহাফ 65 নম্বর আয়াতে আছে। তাহলে সূরা কাহাফের এই 65 নম্বর আয়াতে যাকে আল্লাহ মেনশন করেছেন তিনি হচ্ছেন হযরতে খিজির আলাইহিস সালাম। তিনি কে? হযরতে খিজির আলাইহিস সালাম। আর আমরা সবাই জানি খিজির আলাইহিস সালামের নিয়মিত যাতায়াত যেই দরবারে, সেই দরবারের নাম জওহর শরীফ। সুবহানাল্লাহ। খাজা চৌরবি রাদিয়াল্লাহু তাআলার দরবারে নিয়মিত কে আসতেন? হযরতে খিজির আলাইহিস সালাম আসতেন। আর সেই খিজরি এলম কার কাছে ছিল? খাজা আব্দুর রহমান চৌরবি রাদিয়াল্লাহু তাআলা, যার বাস্তব প্রমাণ। কারণ জামিয়া পন্থী যারা, সায়েন্সেস রিক্রুটের বাচ্চা যারা, ইনারা আবেগ দিয়ে কোনো কথা বলেন না, সবকিছু বাস্তবসম্মত, সবকিছু কি। এবং একটা কথা মনে রাখবেন, আমাদের সিলসিলায় আধ্যাত্মিকতার পাওয়ার কত বেশি এটা আপনাদের বোঝানো লাগবে না, কিন্তু আমাদের সিলসিলার মাশায়েখ হযরতের বৈশিষ্ট্য হচ্ছে যত বেশি পারা যায় আধ্যাত্মিকতাকে গোপন রেখে বাস্তবসম্মতভাবে জীবন যাপন করা। এখানে আমি পীরে বাঙ্গাল হুজুর কেবলার একটা ঘটনা উল্লেখ করছি। পীরে বাঙ্গাল হুজুর কেবলা এবং আমাদের বাংলাদেশের এক ভাই, উনি আমাকে ঘটনা বলেছেন। কিবরিয়া ভাই, তো মির্জা ভাই আমাকে বলেছেন সেই ঘটনাটা। উনি এসএফ আছেন। পীরে বাঙ্গাল হুজুর কেবলা এয়ারপোর্টে বসে আছেন, ফ্লাইট ডিলে হচ্ছে, বিলম্ব হচ্ছে। তো ওই পীর ভাই হুজুর কেবলাকে বলছেন, হুজুর আপনি একটু দুয়ার মাধ্যমে আপনার বেলায়েতের নজর দিয়ে ফ্লাইটটাকে একটু যথাসময়ে নিয়ে আসেন। কে বলতেছে? ওই পীর ভাই বলতেছেন। তখন হুজুর কেবলা বললেন, যদি আমাদের এই ফ্লাইটটা ডিলে হয় আমরা পরের ফ্লাইটে যাব, এয়ারপোর্টের সিস্টেম আছে, তো আমরা
জাগতিক যে সিস্টেম ওটাতে চলবো, সবকিছুতে আমরা আধ্যাত্মিকতা খুঁজতে যাব না। সেটা তো আমার রাসূলের সিরাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, সবকিছুতে যদি আধ্যাত্মিকতা দিয়ে করতেন তাহলে কারবালার এই হৃদয় বিদারক ঘটনার অবতারণা কখনো হতো না। আমার রাসূল একটা নজর দিতেন আর ইয়াজিদ ধ্বংস হয়ে যেত। যদি সবকিছু আধ্যাত্মিকতা দিয়ে হতো তাহলে বদর উহুদের অবতারণা হতো না। আমার নবীর নূরানি দান্দান মুবারক কখনো শহীদ করতে হতো না। তার মানে বোঝা গেল ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন, দাজ্জালের সাথে মোকাবেলা করতে হবে কাদেরকে? আমাদেরকে। বলেন না কাদেরকে? তো আমরা যারা শাহিন শাহী শ্রীকুটের বাচ্চা, আমাদের ভিতর দুটি জিনিস থাকবে, একটি হচ্ছে আধ্যাত্মিকতা আর একটি হচ্ছে বাস্তবতা। কয়টা জিনিস? আর এই বাস্তবতাকে সবচাইতে সুন্দরভাবে পরিচালনা করার জন্য যেটা দরকার সেটা হচ্ছে কোরআন হাদিসের ইলম। সুবহানাল্লাহ বলেন। কিসের ইলম? কোরআন হাদিসের ইলম। তাহলে খাজা চৌরবি রাদিয়াল্লাহু তাআলার দরবার, সেই দরবারে ইলমে লাদুন্নি প্রাপ্ত বান্দা, যেই বান্দা হচ্ছেন খিজির আলাইহিস সালাম, যে ফাওয়াজাদা আবদান, সেই আব্দ, সেই বিশেষ বান্দার যাতায়াত ছিল খাজা চৌরবির দরবারে। আর খাজা চৌরবিকে তিনি সেই ইলম দান করেছেন। আর সেই ইলমের বাস্তব নমুনা হচ্ছে 30 পারা মাজমুয়ে সালাওয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া গাউসুল আযম দস্তগীর, জিন্দাবাদ জিন্দাবাদ। এবার আমার কথা আমি শেষের দিকে নিয়ে আসছি, কারণ আমি আপনাদেরকে বলেছি সব শুধু কোরআন শরীফের আয়াত থেকে বলবো। ওরা বলে না এদের, আমি হাদিস কেন বলছি না, এদের হাদিস বললো এদের সমস্যা। হাদিসের মধ্যে আবার এরা দঈফ হাদিস, জাল হাদিস এগুলো খুঁজতে চেষ্টা করে। সেজন্য তাদের এখানে যারা আছেন এই মির্দিপাড়ার মধ্যেও অনেক ভাইরা এখনো শাহিন শাহী শ্রীকুটকে মানান, এরকম আছে কিনা বলেন? আমি তো ওনাদের বিসর্জন করবো না, আপনি মানেন বা না মানেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনার তো জানতে হবে। আপনার তো কি করতে হবে? কারণ না জানলে যে আপনি চিনবেন না, আপনার জানা লাগবে। তো এই এলাকার মধ্যে এখনো শাহিন শাহী শ্রীকুটকে ভালোবাসতে যারা পারছেন না, তাদেরকে শুধুমাত্র আজকে আমি সবগুলো কোরআন শরীফের আয়াত দিয়ে আপনাদেরকে একটু বুঝিয়ে দিতে চাই, আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আসুন আমরা কেন এগুলো করি। আপনাদের কাছে প্রশ্ন, যে এখানে প্রতি মাসে 12 শরীফ হয়, কি দরকার? 5 ওয়াক্ত নামাজ পড়লে তো হয়, কারণ কোরআন শরীফে তো আকিমুস সালাহ আছে, ওটা পড়বো। 12 শরীফের কথা কোরআন শরীফে আছে কিনা চলেন আমরা দেখি একটু আছে কিনা। তাহলে প্রথমে আমরা কি দেখলাম? জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কেন দিয়েছেন? দারাজাত বুলন্দ করার জন্য। সুবহানাল্লাহ বলেন না? কারণ আল্লাহ তার বান্দার মর্যাদা বৃদ্ধি করেন কি দিয়ে? আওয়াজ না কি দিয়ে বাবা? আমরা যে কত বোকা, এজন্য আল্লাহ তাআলা সময়ের শপথ করে বলেছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের শপথ, মানুষ আছে ক্ষতির মধ্যে। ইন্নাল ইনসানা, আলিফ লাম, এটা ইস্তিগরাক। প্রত্যেকটা মানুষ কিসের মধ্যে আছে? ক্ষতির মধ্যে আছে। কেন? কারণ আল্লাহ বলছেন বান্দা তোর দারাজাত বুলন্দ করার হাতিয়ার আমি বানাই দিলাম ইলম, আর তুই মনে করছিস দারাজাত বুলন্দ হয় টাকা দিয়ে। আজকে যেই পরিবারের পক্ষ থেকে এই অনুষ্ঠান হচ্ছে, হয়তোবা এই পরিবারের অঢেল টাকা নাই, কিন্তু এই পরিবারে যেই নিয়ামত আছে এটা কোনো কোটিপতির ঘরেও নাই। কারণ এই যে আজকে আপনারা দেখতে পাচ্ছেন মরহুম জহির আহমদ সওদাগর, তো উনি হচ্ছেন আমার নানা শ্বশুর। উনার বিবি রেহানা বেগম, যিনি আমার নানি শাশুড়ি, এখনো জিন্দা আছেন। আল্লাহ তাআলা ওনার হায়াতকে বাড়িয়ে দিক, সবাই বলুন আমিন। উনি এমন হাস্তি যার বয়ান দায়েম নাজির জামিয়া আহমদিয়া সুন্নিয়া মসজিদে আমার উস্তাদে মুকাররমের নুরানি জবানে বয়ান হয়, আলহামদুলিল্লাহ। হুজুর কেবলাকে আমরা আনার জন্য আমাদের অনেক আয়োজনের প্রয়োজন আছে, আছে কিনা? কিন্তু ইনি এমন মকবুল মুরিদে বাসফা মুরাদ, যাকে দেখার জন্য স্বয়ং বানিয়ে জশ্নে জুলুস হুজুর সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহরুজুল কেবলা কাবা কয়েকবার এখানে এসেছেন, হুজুরের নিজের ইচ্ছায় এসেছেন, আলহামদুলিল্লাহ।
তাহলে বোঝা গেল টাকা পয়সা দিয়ে দারাজাত বুলন্দ হয় না, কি দিয়ে হয়? ইলম দিয়ে হয়। কোরআন শরীফে আপনি কোথাও দেখাতে পারবেন না টাকা যার বেশি তার দারাজাত বড়, তার মর্যাদা বড়। কিন্তু সূরা মুজাদালা আয়াতে কারিমা নম্বর 11 সেখানে আল্লাহ বলে দিয়েছেন ইয়ারফাইল্লাহুল লাযিনা আমানু। ওই শাহাদাত হুজুর বলেছিলেন ঈমানের কথা, ঈমান এক নাম্বার আগে, ওয়াল লাযিনা উতুল ইলমা দারাজাত। তাহলে কি লাগবে? আওয়াজ না, আমাকে সবাই একসাথে বলেন, আমার কথা শেষ করছি। কি লাগবে? ইলম লাগবে। কিসের ইলম? দুনিয়াবি নাকি দ্বীনি? আর জামিয়া থেকে কি পাওয়া যায়? দ্বীনি ইলম। একটা কথা শেষ। এই কথা আবার কেন বলতে হচ্ছে? আপনাদের কাছে আগামী কুরবানে আমার গাউসিয়া কমিটির ভাইয়েরা যাবে কিনা? কিসের জন্য? চামড়ার জন্য? কি ভিক্ষা করতে যাবে? যদি এটা মনে করেন আপনি বদনসিব। আপনাকে কোন মহাসাগরের সাথে সংযুক্ত করে দিচ্ছে গাউসিয়া কমিটির বাইরে আপনি নিজেও জানেন না। এমন এক অনন্ত কুল কিনারাহীন ফুয়ুজাতের মহাসাগরের সাথে আপনার সম্পর্ক করে দিচ্ছেন আপনার কাছ থেকে চামড়া নিয়ে। সুতরাং চামড়া দিয়ে আপনি দয়া করছেন না, বরং আমার গাউসিয়া কমিটির ভাইয়েরা আপনার চামড়াটা গ্রহণ করে আপনাকে দয়া করছেন। ঠিক কিনা বলেন? তাহলে চলেন আমরা আলোচনা গুছিয়ে আনি। খাজা চৌরবির দরবারের দলিল কোরআন শরীফ থেকে দিলাম কিনা বলেন? আওয়াজ নাই, দিলাম কিনা? মিল লাদুন্না ইলমা, আর ইলমে লাদুন্নির উৎকৃষ্ট জ্বলন্ত নিদর্শন পৃথিবীর কোন দরবার দেখাতে পারবে কিনা আমি জানি না, আমাদের দরবারে মজুদ আছে। এবার চলেন খাজা চৌরবিকে কোত্থেকে পেলাম? তিনি হচ্ছেন খলিফায়ে শাহে জিলান। সুবহানাল্লাহ বলেন না? তিনি কি খলিফায়ে শাহে জিলান, খাজেগান খলিফায়ে শাহে জিলান, কুতবে আলম গৌসে দরা খাজা আব্দুর রহমান চৌরবি রাদিয়াল্লাহু তাআলা। তাহলে এখন খাজা চৌরবিকে যদি জানতে চাই একটু গৌসে পাকের দরবারে যেতে হয় কিনা? আসেন গৌসে পাকের দরবারে যাই, চাই কিনা? खुदा के फज़ल से हम पर है साया से आज़म का, हमें दोनों जहां में है सहारा से आज़म का। खुदा के फज़ल से हम पर है साया से आज़म का, हमें दोनों जहां में है सहारा सलातुन या रसूल अल्लाह अलैकुम। मुरीदी ला तखफ कह कर तसल्ली दी गुलामों को, मुरीदी ला तखफ कह कर तसल्ली दी गुलामों को, क़यामत तक रहे बेखौफ बंदागो से आज़म का। क़यामत पर्यন্ত হুজুর শাইনশে বাগদাদের যারা মুরিদ তারা নির্ভয়ে থাকবে। কালকে আমার হুজুর কেবলা ভিডিও কনফারেন্সে আমাদেরকে বারবার বলেছেন আল্লাহকে হাওয়ালে। সুবহানাল্লাহ বলেন না? আপনার আর কি চাই? কোনো ভয় আছে? কিয়ামত তক রহে বেখৌফ বান্দা গো। একটু মোহাব্বতে গৌসে আজম কা জুড়ে বলবেন, কিয়ামত তক রহে বেখৌফ বান্দা গো। এবার আপনার জীবনের পেছন দিকে একটু ফিরে যান। আমার মুর্শিদে করিম শাইনশে শ্রীকুটের এই সিলসিলায় যারা বায়াত হয়েছেন আপনাদের পেছনের দিকে একটু ফিরে যান। আপনার জীবনে আপনি কি ছিলেন? আপনাকে হুজুর কি বানিয়েছেন? আমরা সবাই গুনাহগার ছিলাম কিনা?
এখনো গুনাহগার, কিন্তু আমরা এমন পাপী ছিলাম, হুজুর আমাদেরকে বায়াত করানোর পর আমাদের জীবনের ধারা পরিবর্তন হয়ে গেছে না? এটা গৌসে পাকের দরবারের ফয়জাত। কি যেখানে চোর আসলে কি হয়ে যায়? আবদাল হয়ে যায়। পাপী আসলে কি হয়ে যায়? আবদাল হয়ে যায়। কারণ গৌসে পাকের, ওই যে বলছিলাম, আপনাকে এমন এক সমুদ্রের সাথে মিলিয়ে দিচ্ছে। গৌসে পাকের এই বেলায়েতের সমুদ্র, এটা সব সময় জোয়ারে থাকে, সেখানে কোনো ভাটা নাই। গৌসে পাকের সমুদ্রের মধ্যে বেলায়েতের সমুদ্রে কি নাই? ভাটা নাই। কারণ এই সমুদ্র, এই বেলায়েতের সমুদ্র সব সময় জোশের মধ্যে থাকে। हमेशा जो से पर रहता है दरियाओं से आजम का। गौसे पाकेर दरिया सब समय किसेर ऊपर থাকে? जोशेर ऊपर থাকে। सुबहानाल्लाह बोलें ना, जोआरेर मध्य থাকে। मोहब्बते बोलें, खुदा के फज़ल से हम पर है साया गो, हमें दोनों जहां में है सहारा हो। बुला कर फासिकों को देता है, बुला कर फासिकों को देता है, बुला कर फासिकों को देता है, बुलाकर फासिकों को, बुलाकर फासिकों को देता है अब्दाल का रुतबा। बुलाकर फासिकों को देता है अब्दाल का रुतबा, हमेशा जोश पर रहता है दरियाओं से आजम का, हमेशा जोश पर रहता है दरियाओं। खुदा के फजल से हम पर है साया गो, हमें दोनों जहां में है सहारा गो। सलातुनिया अलैकुम सलामुनिया हबीबल्लाह अलैकुम। এখন গৌসে পাকের দরবার, গৌসে পাকের কথা কি কোরআন শরীফে আছে কিনা? যে আহলে কলব তার জন্য আছে, আর যার কাছে কলব নাই, কলব মরে গেছে, সে দেখবে। কারণ কালামে পাকে সবকিছু আছে। কপালের চোখে দেখলে হবে নাকি হৃদয়ের চোখ দিয়ে দেখতে হবে? আওয়াজ নাই, কি দিয়ে দেখতে হবে? তিবিয়ানাল লিকুল্লি শাই, সমস্ত কিছুর বর্ণনা কোরআন শরীফে আছে। কিন্তু এটা কি দিয়ে নয়? চর্মচক্ষু দিয়ে নয়, হৃদয় চক্ষু দিয়ে তাকানো লাগবে। তো চলুন আমরা হৃদয়ের চোখ দিয়ে কোরআন শরীফে দেখলাম, সেখানে গৌসে পাকের দরবার আমাদের নজরে আসছে। সেটা কি? চলেন সূরা নামল আয়াত নম্বর 40, সেখানে আল্লাহ বলছেন ক্বালা, ক্বালা মানে কে বলেছেন? সুলাইমান আলাইহিস সালামের উম্মত। সুবহানাল্লাহ বলেন না। আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, যার কাছে জাবুর কিতাবের কি আছে? ইলম আছে। আনা আতিকা বিহি, সুলাইমান আলাইহিস সালাম চাচ্ছেন রানী বিলকিসের সিংহাসন উনার দরবারে নিয়ে আসতে হবে খুব দ্রুত সময়ে। ক্বালা ইফরিতুম মিনাল জিন, উনার উম্মতের জিন বলেছে আমি নিয়ে আসতে পারবো। আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক, আপনি এই মজলিস থেকে ওঠার আগে আগে। বলে এটা হবে না, আরো তাড়াতাড়ি চাই। তখন কে বললেন? ক্বালা আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব। সুবহানাল্লাহ বলেন না বাবা। জামিয়াতে শিক্ষা দেয় কি? কোরআন হাদিস। জামিয়াতে কিতাব শিক্ষা দেয় কিনা? তো আল্লাহ তাআলা বলছেন কোরআন শরীফে আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব। এখানে মিনটা যদি আমি তবিজ ধরি, আওয়াজ দেন, কথা বোঝার চেষ্টা করবেন। আরবি গ্রামার অনুযায়ী মিন যেটা মিন থেকে, এটা দুইভাবে কয়েকভাবে হয়, তাবিইন হয়, তাবিঈজ হয়। আমি যদি এটাকে, এটা মিনে তাবিজ হবে। যদি মিনে তাবিজ হয়, জাবুর কিতাবের কিছু এলম
সুবহানাল্লাহ বলেন না। জাবুর কিতাবের কিছু এলম যার কাছে আছে, সেই সুলাইমান আলাইহিস সালামের উম্মত বলছেন আমি জিনের আগে নিয়ে আসতে পারবো আপনি চোখের পলক ফেলার আগে আগে। আনা আতি কাবিহি, আনা আতি কাবিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। আপনি চোখের পলক মারার আগেই সিংহাসন এসে যাবে। কিসের পাওয়ার? কিতাবের পাওয়ার বলেন না বাবা, কিসের পাওয়ার? একটু বুঝার চেষ্টা করুন, কিসের পাওয়ার? কিতাবের পাওয়ার। এখন আবার গৌসিবাগ কসিদায়ে গৌসিয়া শরীফে বলেছেন, আমরা এখানে প্রত্যেক 12 শরীফে পড়ি, 11 শরীফে পড়ি। আমার হুজুর কেবলার সমস্ত হানকাগুলো সারা বাংলাদেশে নয়, পৃথিবীর সমস্ত হানকাগুলোতে মাসের 11 তারিখ 12 তারিখ কসিদায়ে গৌসিয়া শরীফ পড়া হচ্ছে কি হচ্ছে না? খুতবে গৌসিয়া শরীফ পড়া হচ্ছে কি হচ্ছে না? সেখানে কসিদায়ে গৌসিয়া শরীফে হুজুর শাইনশে বাগদাদের আত্মবিশ্বাস সম্পন্ন সেই দের তাইন ঘোষণা আমরা পড়ি। সেটা কি? ওয়ালাউ আলকাইতু সিররি ফি বিহারিন লাসারাল কুল্লু গৌরান ফি জাওয়ালি। গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমার বেলায়েতের রহস্য যদি সমুদ্রের মাঝখানে ছেড়ে দেই সমুদ্র শুকিয়ে যাবে। তখন গৌসে পাক এই কথা বললেন, আপনি একটু ওই যারা আমাদেরকে শিরক আর বেদাতের ফতোয়া দেয় তাদের দৃষ্টিকোণে যদি চিন্তা করেন, বলে এটার দলিল কি কোরআনে আছে? কথাটা একটু শক্ত না? গৌসে পাক হচ্ছেন একজন কি বান্দা আল্লাহর। কি উনি কি নবী? নবী নন, উনি একজন ওলি, ওলিকুল শিরোমণি, ওলিকুল সম্রাট। উনি একজন বান্দা, উনি একজন বেলায়েত সম্পন্ন ওলি। ওলিদের কথা কোরআন শরীফে আছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এটা অস্বীকার করার কোনো উপায় নাই। তো কিন্তু একজন ওলি হয়ে এত বড় কথা কেমনে বলে? আল্লাহ এত বড় সাগর সৃষ্টি করলেন আর উনি নাকি উনার বেলায়েতের রহস্য দিয়ে সমুদ্র শুকিয়ে দিবেন, এটা কিভাবে সম্ভব? সম্ভব কিনা চলেন কোরআন শরীফে দেখি। সূরা আহজাব আয়াত নম্বর 72 আমার আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ফাবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। লাস্টে কি আছে? আওয়াজ নাই, কি আছে? জিন নাকি ইনসান? আপনারা মনে করেন জিনের শক্তি বেশি, কিন্তু আমি কোরআন শরীফের রেফারেন্স দিয়ে বলছি জিনের চাইতে লক্ষ লক্ষ জিনের চাইতে একজন মানুষের ক্ষমতা অনেক বেশি। আমাদের এই দরবার কি দিয়ে চলে না? জিন দিয়ে চলে না। এগুলা চলে গৌসিয়া কমিটির মধ্যে যারা খেদমত করে এরা নিজেরাও জানে না কত বড় ওলি। গৌসিয়া কমিটির সদস্য যারা আল্লাহর ওলিরা, এই আল্লাহর ওলি গৌসিয়া কমিটির সদস্যদেরকে দিয়ে আমাদের দরবার চলে। সুবহানাল্লাহ বলেন না? জিনের চাইতে মানুষের ক্ষমতা। সূরা আহজাব আয়াত নম্বর 72 আমার আল্লাহ বলছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ। আমার আল্লাহ বলছেন আমি আল্লাহ আসমান জমিনের কাছে আমানত রাখতে চাইলাম। কি রাখতে চাইলাম? একটু আওয়াজ দেন, আমার শেষ করতে হচ্ছে। কি রাখতে চাইলাম? আমানত রাখতে চাইলাম। ফাআবাইনা, আসমান বলছে আল্লাহ আপনার আমানত আমরা নিতে পারবো। জমিন বলছে আমরা আপনার আমানত নিতে পারবো না। এগুলো সব গৌসে পাকের দরবারের কথা বলছি। এরপর দরবারের ইশারাত আমার কথা শেষ। রাজি আছেন? তাহলে চলেন। আল্লাহ বলছেন আসমান, কয় আসমান? সাবআ সামাওয়াত। কয়টা? কয় আসমান? এটাও কোরআন শরীফ উত্তর আল্লাহ দিয়েছেন, সাবআ সামাওয়াতিন তিবাকা। 7টা আসমানের কাছে আল্লাহ বলেন বিশাল আসমান, যেখানে বড় বড় সূর্য নক্ষত্র কোটি কোটি গ্যালাক্সি আসমান ধারণ করে আছে। সেই আসমানকে আল্লাহ বললেন আমার আমানতটা নাও। আসমান বলে আল্লাহ আমি পারবো। 7 আসমান সারেন্ডার করছে। এবার 7 জমিনের কাছে গেলেন। আল্লাহ বলছেন এই জমিন আমার আমানত তুমি রাখো। বলে আল্লাহ আপনার এই আমানত আমরা রাখতে পারবো না। ফাআবাইনা, উনারা আসমান জমিন অস্বীকার করলো। ওয়া আশফাকনা মিনহা, ভয় পেয়ে গেল। শেষ পর্যন্ত ওয়া হামালাহাল ইনসান, শেষ পর্যন্ত এই আমানত গ্রহণ করেছে কে? সেই ইনসান। এখানে আল ইনসান মানে আমার রাসূল, ইনসানে কামেল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূল এই আমানত নিয়েছেন। আমার রাসূল কোন আমানত নিয়েছেন? 7 আসমানের কাছে আল্লাহ বলছেন আমার আমানত আমি রাখতে পারবো। 7 আসমানের কাছে আল্লাহ বলছেন আমার আমানত আমি রাখতে পারবো না। ফাআবাইনা, উনারা আসমান জমিন অস্বীকার করলো। ওয়া হামালাহাল ইনসান, শেষ পর্যন্ত এই আমানত গ্রহণ করেছে কে? সেই ইনসান। এখানে আল ইনসান মানে আমার রাসূল, ইনসানে কামেল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূল এই আমানত নিয়েছেন।
আর-রহমানু আল্লামাল কুরআন। সেই আমানত হচ্ছে কোরআন। সেই আমানত কি? তাহলে কোরআনকে আসমান জমিনের কাছে আল্লাহ রাখতে চাইলেন, তারা নেয় নাই। তার মানে তাদের কাছে এই শক্তি কার আছে? ইনসানের আছে। আচ্ছা, আমার রাসূলের এই সিনায়ে পাক থেকে সেই ইলম মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলার দরজা দিয়ে যুগে যুগে আউলিয়া কেরামের মাধ্যমে আজকে জামিয়া পর্যন্ত এসে পৌঁছেছে কিনা বলেন? লক্ষ লক্ষ হাফেজে কোরআন সিনার মধ্যে কি ধারণ করছে, অথচ এই কোরআনকে আসমান জমিন ধারণ করতে চায়। তাহলে ইনসানের ক্ষমতা বেশি না আসমানের ক্ষমতা বেশি? ইনসানের ক্ষমতা বেশি না জমিনের ক্ষমতা বেশি? কার ক্ষমতা বেশি? ইনসানের ক্ষমতা বেশি। তো কোরআন বলছে বিশাল আসমানের চাইতে ইনসানের ক্ষমতা বেশি। কোরআন বলছে এই ধারণ ক্ষমতা সম্পন্ন জমিন, যেখানে কোটি কোটি খনিজ সম্পদ মজুদ আছে, সেই জমিন কোরআন রাখতে পারে নাই, ইনসান রাখতে পেরেছে। তাহলে জমিনের চাইতে ইনসানের ক্ষমতা বেশি। তাহলে আমার হুজুর সাইনসে বগদাদ যে বলেছেন, আমি যদি আমার রহস্য সমুদ্রে রাখি সমুদ্র শুকিয়ে যাবে, এটা কি বেশি বলেছেন? এটা কি বেশি বলেছেন? এরপর গৌসে পাক বলেছেন ওয়ালা ওয়াল খাইতু সিররি ফি জিবালিন, আমি যদি পাহাড়ের উপর, ও আচ্ছা পাহাড়ের কথা কিন্তু আয়াতে আছে, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, পাহাড়ের কথা আছে কিনা? তো গৌসে পাক বলেছেন আমি যদি পাহাড়ের উপর আমার রহস্য রাখি, পাহাড় ধূলিসাৎ হয়ে যাবে, পাহাড় বালিকণা হয়ে যাবে, দুলার মতো উড়ে চলে যাবে। এটা কি বেশি বলেছেন? কারণ পাহাড় কোরআন রাখতে পারে নাই, কিন্তু আমার রাসূলের মাধ্যমে যুগে যুগে সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, উলামায়ে কেরাম সেই কোরআনকে সিনার মধ্যে ধারণ করে কি করে না। সেজন্য সুলাইমান আলাইহিস সালামের উম্মতের যিনি আলেম, জিন নাকি আলেম? জিন না আলেম? জিন বলছে এত টাইম, তার চাইতে বেশি কে আনেছেন? অতি অল্প সময়ে কে এনেছেন? আলেম। তাহলে আলেমের ক্ষমতা বেশি কিনা? আওয়াজ নাই বেশি কিনা? কিসের কারণে? কোরআনের কারণে। সুবহানাল্লাহ বলেন। কিসের কারণে? কোরআনের কারণে। সুতরাং হুজুর সাইনসে বগদাদ ওনার কসিদায়ে গৌসিয়াতে যা দাবি করেছেন এগুলো সব কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। আচ্ছা, এবার চলেন তো গৌসে পাকের দরবারের কথা কোরআন শরীফে আছে কিনা? আওয়াজ নেই আছে কিনা? থাকলে এবার আমরা গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলাকে থেকে পেলাম, আমরা পেলাম দরবারে রিসালাত থেকে। সুবহানাল্লাহ। আর সেই দরবারে রিসালাত হচ্ছে, সেই দরবারে রিসালাতে কোরআনের যাত্রা শুরু হয়েছে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। সুবহানাল্লাহ বলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। ইকরা, আল্লাহ বলেছেন পড়ো। সায়েন্সে শ্রীকুট জামিয়ে দিয়েছেন, সেখানে প্রতিদিন বলা হচ্ছে পড়ো। আর লক্ষ লক্ষ পীর ভাইয়েরা যে খেদমত করতেছেন, চামড়া যাকাত ফিতরা, এটা কি বৃথা যাচ্ছে নাকি আপনাকে আমাকে বিশাল এক ফয়জাতের নহরের সাথে যুক্ত করে দিয়েছে? সিলসিলা বায়াত হওয়ার পর বলা হচ্ছে এই সিলসিলায় বায়াত হওয়ার সাথে সাথে আপনার সম্পর্ক হয়ে গেছে হুজুর সাইনসে বাগদাদের মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। একদিকে সিলসিলার মাধ্যমে আপনার সাথে নবী আমার রাসূলের সাথে সম্পর্ক হুজুর কেবলা করে দিয়েছেন, আর সেই সম্পর্ক যদি অটুট রাখতে হয় তাহলে গৌসিয়া কমিটির খেদমতের কোনো বিকল্প নাই। কারণ আপনি সিলসিলায় এসেছেন, সম্পর্ক হয়েছে, শয়তান কি বসে আছে? শয়তান সবসময় চাইবে ওই কানেকশন কি করে দেওয়ার জন্য, ফিউজ করে দেওয়ার জন্য, আপনার দিকে তার কেটে দিবার। কি সিলসিলা তো ফিউজ নাই, আপনার তার কেটে দিবে যাতে আপনাকে সিলসিলা থেকে দূরে রাখা যায়। আর আমার হুজুর কেবলা অ্যান্টিবায়োটিক দিয়ে রেখেছেন, আপনাকে সিলসিলায় বায়াত করানোর পর বলা হচ্ছে আপনি গৌসিয়া কমিটির মেম্বার হয়ে যান। বেশি বড় পদের দরকার আছে? শুধু সদস্য হয়ে যান আর খেদমত করতে থাকেন। এই খেদমতের মাধ্যমে দরবারে রিসালাতের সাথে আপনার সম্পর্ক জারি থাকবে ইনশাআল্লাহ। বলেন না? তো আমার কথা শেষ। এবার কয়েকটি দলিল দিয়ে আমি শেষ করছি। আমরা যে 11 শরীফ 12 শরীফ পড়ি, সেখানে কি করি? জিকির। সবাই একসাথে বলেন কি করি?
এমন আওয়াজ দিবেন যাতে তাদের কানে, বিরোধীদের কানে পৌঁছে যায়। আমরা গিয়ারবি শরীফ, বারবি শরীফ, ফতনে গাউসিয়া শরীফ সেখানে কি করি? আর আওয়াজে বলেন কি করি? তো কোরআন শরীফে আছে কিনা ফাজকুরুনি আযকুর, পুরস্কার কি? যারা বারবি শরীফ, গিয়ারবি শরীফ পড়বে তার মৃত্যুর পরে আমার আল্লাহ তাকে স্মরণ করবেন। সেজন্য পৃথিবীতে অনেক মানুষ মারা যায়, অনেক কোটিপতি মারা গেছে, তার কোনো স্মরণ হয় না। গাউসিয়া কমিটির আমার এক গরিব ভাই, সে যখন মারা যায় তার কথা প্রত্যেক মিটিং এ, প্রত্যেক গাউসিয়া শরীফে, প্রত্যেক মুনাজাতে স্মরণ হয় কি হয় না? সব বাদ দেন, সব বাদ দেন। আপনি গাউসিয়া কমিটির খেদমত করেন, কেউ জানে না আপনার জন্য প্রতিদিন মুনাজাত হচ্ছে আমার হুজুর কেবলার খানকা শরীফে। কারণ খানকা শরীফে দোয়া করা হয়, আল্লাহ খেদমত করতে করতে যত পীর ভাই দুনিয়া থেকে গেছে তাদের সবার দরজাতকে বুলন্দ করো। তা আপনার আর কি লাগে আমাকে বলেন? গাউসিয়া কমিটির খেদমত করলে লস আছে না লাভ? আপনার কেউ না থাকলেও আপনার জন্য কি চলে? দোয়া চলে না? না চলে। কোথায়? জামিয়া সিলসিলার সকল অনুষ্ঠানে। আজকেও এখানে যখন মুনাজাত করা হবে সকল মরহুম মরহুমা পীর ভাই পীর বোনের জন্য দোয়া হবে কি হবে না? তাহলে গাউসিয়া কমিটির সাথে থাকলে লাভ নাকি লস? লাভ। আচ্ছা, তারপর বলে আপনারা 11 জিলগত একটা করেন, 15 জিলহজ একটা করেন, 10ই মুহররম একটা করেন, আপনাদের প্রতি মাসে অনুষ্ঠান। আর এই বিরোধীরা আমাদের একটা নাম দিছে, বলে হিন্দুদের 12 মাসে 13 পূজা, 12 মাসে, আর বলে সুন্নিদের 12 মাসে 13,000 উরুস। নাউজুবিল্লাহ বলেন না? আরে বেটা, তুই তো কোরআন শরীফ জানিস না, তোর তো এলম নাই। আমার আল্লাহ বলেছেন ওয়াজাক্কির বিআইয়ামিল্লাহ, আল্লাহর দিনগুলোকে স্মরণ কর। কার দিন? কার দিন? 10ই মুহররম কার দিন? তারপরে 12ই রবিউল আউয়াল কার দিন? এভাবে আল্লাহ হাদিস শরীফে আছে আল্লাহর প্রিয় বান্দা যেদিন আল্লাহর সাথে মিলিত হয় সেটা ওই বান্দার জন্য খুশির দিন, আল্লাহর জন্য খুশির দিন। কারণ ওই বান্দা সারা জীবন তালাশ করছে কাকে? তো যেদিন ইন্তেকাল করছে সেদিন আল্লাহর সাথে মিলিত হচ্ছে কিনা? এটা আল্লাহর জন্য খুশির দিন, এটা আল্লাহর দিন, সবগুলো আল্লাহর দিন। কিন্তু আল্লাহ বলেছেন ওয়াজাক্কির বিআইয়ামিল্লাহ, সেজন্য আমরা আল্লাহর ওলিদের উরুস পালন করি। তারপর জুলুস করি কেন? এলার্জি। ফাবিযালিকা ফালিয়াফরাহু, কুরআন শরীফে আমর নির্দেশ এসেছে, পালন করার দরকার আছে না নাই? পালন করতে হবে কিনা? সেই নির্দেশ হচ্ছে ফালিয়াফরাহু, খুশি উদযাপন যেন করে। আমরাও সেজন্য করি 12ই রবিউল আউয়াল। কিসের মাধ্যমে? জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাস্ট কথা দিয়ে শেষ, যে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ায় ছাত্ররা প্রতিদিন যায়, ক্লাস 1 থেকে কামিল পর্যন্ত পড়ে, পড়ার পর আবার বাড়িতে চলে আসে কিনা? 10 বছর 15 বছর হোস্টেলে থাকার পর সে আবার কোথায় ফিরে আসে? বাড়িতে। আওয়াজ নাই বলেন না? বলে এরকম মাদ্রাসায় যাওয়া, মাদ্রাসায় থেকে এলম অর্জন করে আবার বাড়িতে ফিরে আসা, আসার পর জুমার মধ্যে খুতবা দেওয়া, অথবা সে যদি খতিবও না হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে মাসালা শিখানো, বক্তব্য দেওয়া। বলে এটা কোরআন শরীফে আসেনি, তোর কাছে এলম নাই, তুই কেমনে জানবি? আমার আল্লাহ বলে দিয়েছেন সূরা তাওবা আয়াত নম্বর 122, আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন। তোমাদের প্রত্যেকের সমাজ থেকে, এই মিদ্দিপাড়া এটা একটা সমাজ, আতুরা ডিপু একটা সমাজ, হামজারবাগ একটা সমাজ, প্রত্যেক মহল্লা থেকে একটা ছোট্ট দল বের হবে। একটা ছোট্ট কি বের হবে? কে বলতেছেন? আল্লাহ বলছেন একটা ছোট্ট কি বের হবে? দল বের হবে। তারা কি করবে? লিয়াতাফাক্কাহু ফিদ-দীন, এরা দ্বীনের ইলম শিখবে। দ্বীনের ইলম শিখার পর কি করবে? ওয়া লিয়ুনযিরু কওমাহুম, তাদের সমাজের মানুষকে এসে নামাজ, রোজা, হজ, যাকাত শিক্ষা দেবে, মাসআলা মাসাইল শিক্ষা দেবে। কখন? ইযা রাজাউ ইলাইহিম, যখন ডিগ্রি নিয়ে কোথায় আসবে? বাড়িতে। তাহলে ডিগ্রির জন্য মাদ্রাসায় যাওয়া, সেখান থেকে আবার বাড়িতে আসা, এসে সমাজের মানুষকে হেদায়েত করা। সূরা তাওবা আয়াত নম্বর কত?
122। তাহলে সূরা তওবা আয়াত নম্বর 122 আমল করার সুযোগ পাচ্ছি আমরা যারা গৌসিয়া কমিটিতে আছি তারা। যারা গৌসিয়া কমিটিতে নাই এরা এই আয়াতের উপর কি করতে পারছে না, আমল করতে। তাহলে জামিয়াতে আপনার টাকা আপনার চামড়া এটা যাচ্ছে কোন আয়াতের মাতহত, কোন আয়াতের অনুসরণ? সূরা তওবা আয়াত নম্বর 122। মাদ্রাসায় যাবে, আসবে, হেদায়েত করবে। তো বর্তমানে জামিয়ার অসংখ্য ছাত্র, হুজুর কেবলার কারামত দেখেন, জামিয়া থেকে প্রতি বছর যত আলেম বের হয়, এতগুলা মসজিদ আছে, আওয়াজ নাই, মসজিদ আছে, তো এই ছাত্ররা কোথায় বক্তব্য দিবে? হুজুর কেবলা দিলেন আবার আরেকটা আয়াতের আমল, সূরা আলে ইমরান 104 নম্বর, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। বলে আমার হুজুর কেবলা দাওয়াত আকার দিয়ে দিলেন, ঠিক আছে, জামিয়া থেকে যারা বের হবে এদের ওয়াজ করার প্ল্যাটফর্মের মঞ্চের কোনো অভাব হবে না। সুবহানাল্লাহ বলেন না। আজকে এখানে যারা আছে সবাই জামিয়ার কিনা? সবাই জামিয়ার কিনা? তো এই জামিয়ার ছাত্রদের জন্য আজকে যে মরহুম জহির আহমদ সওদাগরের পরিবারের পক্ষ থেকে এই যে মঞ্চ দেওয়া হলো, এগুলো তো আমার হুজুর কেবলার বেলায়েতের রাডার আগে থেকে আছে, জানেন নাই? যে শাইনশাহী সিরিকুলের উরুস শুধু জামিয়াতে নয়, সারা বিশ্বে হচ্ছে কিনা, প্রত্যেকটা পাড়া মহল্লায় হচ্ছে কিনা, সেখানে কারা বক্তব্য রাখছে? জামিয়ার প্রোডাক্টরাই বক্তব্য রাখছে। তাহলে আমার হুজুর কেবলা যেভাবে মাদ্রাসা দিয়েছেন, মাদ্রাসা থেকে আলেম বের হবে, তাদের জন্য আবার প্ল্যাটফর্মও কি করে রেখেছেন, রেডি করে রেখেছেন। সুতরাং এরকম বিজ্ঞানসম্মত সায়েন্টিফিক গোছালো সিলসিলা পৃথিবীতে আর নাই। সবাই দুই হাত তুলে চিৎকার দিয়ে আলহামদুলিল্লাহ বলেন। এই শুকরিয়া আমরা আদায় করে শেষ করতে আল্লাহ তাআলা আমাদের সবাইকে কিয়ামত পর্যন্ত নসল বনসল দরবারে শ্রীকুটের বা আদব খেদমত নসিব করুন। সবাই বলি আমিন। এই পরিবারের উপর আল্লাহ তাআলার খাস রহমত নাজিল হোক। সমগ্র এলাকাবাসীর উপর আজকে যারা যত এলাকাবাসী এখানে টাকা দিয়ে পয়সা দিয়ে শরীক শামিল হয়েছেন এবং সবচাইতে বড় কথা সশরীরে এসে এই মাহফিলকে রৌনক করেছেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাদেরকে রৌনক করুক এবং আপনাদের মরহুমা যারা পূর্বপুরুষ তাদের কবরকে আলোকিত করুক, আপনাদের জীবনকে সুন্দর করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।